বন্ধুরা, আজ তোমাদের একটা হাটে নিয়ে আসলাম। এইটা একটা কৃষ্ণনগরের হাট। স্টেশন থেকে নেমেই খুব কাছে এই হাট। এখানে সব রকম জামা কাপড় থেকে আরম্ভ করে সমস্ত রকম জিনিস এই হাটে পাওয়া যায়। অফিস যাওয়ার পথে আমার এই হাটটা পড়ে। তো আমি আজকে এই রাস্তা দিয়ে যাওয়ার সময়, আজ বৃহস্পতিবার, এই হাটটা বসে। তো যাওয়ার পথে আর কি হাটটাকে দেখতে পেলাম। খুবই সুন্দর। এখানে জামা কাপড় খুবই কম দামে বিক্রি হয় এবং প্রতিটা দোকান দেখতে এত সুন্দর লাগে যে দাঁড়িয়ে দেখার মতন। যাই হোক, মোবাইলটা ছিল বলে মোবাইলে সমস্ত ভিডিও রেকর্ড করে তোমাদের দেখাচ্ছি। একটু পরে তোমাদের দেখাবো। এখানে পশু মানে অ্যানিম্যাল থেকে বার্ডস সব রকম কিছুই বিক্রি হয়। সেটা আর একটু এগিয়ে গিয়ে ওইগুলো বিক্রি হতে দেখা যাবে। এই যে এখানে এই মুরগি রেখেছে, ছোট বড় সব, হাঁস, সব কিছুই রেখেছে এখানে। এই যারা হাটে এসে তারা এগুলো কিনবে, বাড়িতে পোষার জন্যই সাধারণত কেনে। এগুলো বাড়িতে পোষার জন্যই নিয়ে যায়। কেউ কেউ হয়তো মাংসের জন্য হয়তো নিয়ে যেতে পারে। অনেক অনেক ওপাশে ভেতরের দিকে আরও আছে। এই কুকুরটা কী করছেন দেখুন, ও মুরগি খুঁজছে। যাই হোক, এখানে একটা মন্দিরও আছে ওই ভেতর দিকে, তোমাদের দেখাতে পারলাম না আজকে হাট বসেছে বলে। ওখানে ওই চড়ক পুজোর সময় প্রতি বছর ওখানে পুজো হয়। যাই হোক, এই রাস্তাটা আগে খুবই খারাপ ছিল, এখন রাস্তাটা ঢালাই করে দেওয়ার পর খুবই ভালো হয়েছে। সাধারণ পাবলিকের জন্য যাতায়াত এবং চলাচলের জন্য ভালো হয়েছে। কারণ এখানে টোটো দাঁড়াতে পারতো না, বাট টোটো এখন দেখা যাচ্ছে রেখেছে এদিকে। এইগুলো জাল, মাছ ধরার জাল। এইগুলো দিয়ে এখানকার স্থানীয় বাসিন্দারা মাছ টাছ ধরে। এই যে এখানে হাটে গরু পর্যন্ত বিক্রি হয়। গরু এখানে রাখা আছে, এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা। এই যে গরুর গাড়ি করে সব, গাড়িতে করে সব গরু এনেছে। এইগুলো সব মাছের পোলো বলে সাধারণত। ছোটোবেলায় এইগুলো দেখেছিলাম। এইগুলো এক ধরনের মাছ ধরার জিনিস। এই যে এইগুলো গরু বিক্রি হয় এখান থেকে। এই হোক, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।